বহুরূপে সম্মুখে তোমায় ছাড়ি, কোথা খুঁজেছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। বিবেকানন্দের সর্বাধিক উদিত একটি উক্তি। ভারতে বিবেকানন্দকে বীর সন্ন্যাসী নামে অভিহিত করা হয় এবং তার জন্মদিনটি ভারতের জাতীয় যুব দিবস হিসেবে পালিত হয়। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বিবেকানন্দের সবচেয়ে বিশ্ববিখ্যাত বক্তৃতাটিকে নিয়ে, যেটি তিনি 1893 খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোয় বিশ্ব ধর্ম মহাসভায় প্রদত্ত শিকাগো বক্তৃতা, যার মধ্যে তিনি পাশ্চাত্য সমাজে প্রথম হিন্দু ধর্ম প্রচার করেন। বন্ধুরা, প্রথমেই আমরা স্বামী বিবেকানন্দ সম্পর্কে কিছু তথ্য জেনে নিব, কারণ আমাদের জীবনে এই তথ্যগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ। 1862 সালে 12 জানুয়ারি কলকাতার উচ্চবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন স্বামী বিবেকানন্দ। স্বামীজি হিসাবে পরিচিত পাওয়ার আগেই তিনি নরেন্দ্র দত্ত হিসাবে পরিচিত ছিলেন। খেলাধুলা, শরীরচর্চা তথা ধ্যানাত্মা সমস্ত দিকেই স্বামীজি ছোটবেলা থেকে আগ্রহী ছিলেন। মেধাতেও তিনি কারোর থেকে খাটো ছিলেন না। তিনি ছিলেন অত্যন্ত মেধাবী একজন ছাত্র। জীবনের বহুবিধ বাধা পথ পেরিয়ে স্বামীজি আসেন রামকৃষ্ণ পরমহংসদেবের সান্নিধ্যে। সেখান থেকেই তিনি আধ্যাত্ম বিষয়ে আরও বেশি উৎসাহী হয়ে ওঠেন। মেধাবী নরেন্দ্রনাথ হয়ে ওঠেন বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ। আর সেই ধর্মের পথেই তিনি হিন্দু ধর্ম প্রচারে যোগ দেন শিকাগো হিন্দু মহাসভায়। সেই দিনটি ছিল 1893 সালের 11 সেপ্টেম্বর। শিকাগোতে স্বামীজির বাণী, হে আমেরিকাবাসী ভগিনী ও ভ্রাতৃত্ববৃন্দ, আজ আপনারা আমাদের যে আন্তরিক ও সদর অভ্যর্থনা করেছেন তার উত্তর দেওয়ার জন্য উঠতে গিয়ে আমার হৃদয় অনির্বাচনীয় আনন্দে পরিপূর্ণ হয়েছে। পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা প্রাচীন সন্ন্যাসী সমাজের পক্ষ থেকে আমি আপনাদের ধন্যবাদ জানাই। সর্ব ধর্মের যিনি প্রস্তুতি স্বরূপ, তার নামে আমি আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করছি। সকল জাতি ও সম্প্রদায়ের অন্তর্গত কোটি কোটি হিন্দু নরনারীর তরফে আমি আপনাদের ধন্যবাদ জানাই। এরপর তিনি বলেন, এই সভামঞ্চে সেই কয়েকজন বক্তৃতাকেও আমি ধন্যবাদ জানাই যারা প্রাচ্যদেশীয় প্রতিনিধিদের সম্বন্ধে এরূপ মন্তব্য প্রকাশ করলেন যে অতি দূরদেশবাসী জাতিসমূহের মধ্যে থেকে যারা এখানে এসেছে তারাও বিভিন্ন দেশে পরধর্ম সহিষ্ণুতার ভাব প্রচারের গৌরব দাবি করতে পারেন। যে ধর্ম জগৎকে চিরকাল পরম সহিষ্ণুতা ও সর্বাধিক মত স্বীকার করার শিক্ষা দিয়ে আসছে, আমি সেই ধর্মভুক্ত বলে নিজেকে গৌরবান্বিত মনে করি। আমরা শুধু সকল ধর্মকেই সহ্য করি না, সকল ধর্মকেই আমরা সত্য বলে বিশ্বাস করি। যে ধর্মের পবিত্র সংস্কৃত ভাষায় ইংরেজি এক্সক্লুশন শব্দটি অনুবাদ করা যায় না, আমি সেই ধর্মভুক্ত বলে গর্ব অনুভব করি। যে জাতি পৃথিবীর সকল ধর্মের ও সকল জাতির নিপীড়িত ও আশ্রয়প্রার্থী জনগণকে চিরকাল আশ্রয় দিয়ে আসছে, আমি সেই জাতির অন্তর্ভুক্ত বলে নিজেকে গর্বিত মনে করি। এরপর স্বামীজি তার বক্তব্যে বলেন যে স্তবটি আমি শৈশব থেকে আবৃত্তি করে আসছি, তারই কয়েকটি উক্তি বা পংক্তি আমি আজকে তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। আমি আপনাদের বলছি, বিভিন্ন নদীর উৎস বিভিন্ন স্থানে, কিন্তু তারা সকলে যেমন এক সমুদ্রে তাদের জলরাশি ঢেলে মিশিয়ে দেন, তেমনি হে ভগবান নিজ নিজ রুচির বৈচিত্র্যবশত সরল ও কুটিল নানা পথে যারা চলছে, তুমি তাদের সকলের একমাত্র লক্ষ্য। পৃথিবীতে এযাবত অনুষ্ঠিত সম্মেলনগুলির মধ্যে অন্যতম শ্রেষ্ঠ মহাসম্মেলন এই ধর্ম মহাসভা। গীতা প্রচারিত সেই অপূর্ব মতেরই সত্যতা প্রতিপন্ন করছি। সেই বাণীর ঘোষণা করছি, যে যে ভাব আশ্রয় করে আসুক না কেন, আমি তাহাকে সেইভাবেই অনুগ্রহ করিয়া থাকি। সর্বশেষে তিনি উপসংহারে বলেন, সাম্প্রদায়িকতা, গোঁড়ামি এগুলো ভয়াবহর ফলস্বরূপ এই সুন্দর পৃথিবীকে বহুকাল অধিকার করে রেখেছে। এরা পৃথিবীকে হিংসায় পূর্ণ করেছেন, বারবার একে নরশ্রেণীতে সিক্ত করিয়াছে, সভ্যতা ধ্বংস করেছে এবং সমগ্র জাতিকে হতাশায় মগ্ন করেছে। এই সকল ভীষণ
পিশাচারগুলি যদি না থাকতো, তাহা হইলে মানব সমাজ আজ পূর্বাপেক্ষা অনেক উন্নত হতো। তবে ইহাদের মৃত্যুকাল উপস্থিত, এবং আমি সর্বতোভাবে আশা করি এই ধর্ম মহাসমিতির সম্মানার্থে অসদ্ভাবের সম্পূর্ণ অবসানের বার্তা ঘোষণা করুক। তো বন্ধুরা, এই ছিল স্বামী বিবেকানন্দের শিকাগোয় বক্তৃতার কিছু অংশ আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আমার এই বক্তৃতাটা যদি একটু ভালো লেগে থাকে, বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবে, তাদেরকে একটু জানার সুযোগ করে দেবে, এবং যারা এখনো ফলো করেনি অবশ্যই ফলো করে রাখবে এই রকম ভিডিওগুলো পাওয়ার জন্য।